তো হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকালের মধ্যে গেছি, এখন বাজে ভোর 5:10। আমি টাইমটা ফোনে দেখিয়েছি অবশ্য, কিন্তু ওখানে একটু উল্টো মতন দেখাচ্ছে, ঠিকভাবে বোঝা যাচ্ছে না, তাই আমি মুখে বলে দিলাম। বাইরে এখন যথেষ্ট অন্ধকার, চাঁদ মামাকে এখনও দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার তো খুবই ভয় লাগছিলো, রাস্তার কুকুরগুলো খুবই চিল্লাচ্ছিল, যার জন্য আমি একা না আমার বাবাকে নিয়েই বেরিয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে রাত্রেবেলা অন্ধকারে। তো এই যে রাস্তাটা, যেখানে মনে হচ্ছে না আমি রাত্রিবেলা বেরিয়েছি, ভোরবেলা বোঝাই যাচ্ছে না। স্টেশনের সামনেতে মাঝে মধ্যে জ্যাম হয়েছে, সেখানে এখন নাকি লোকই নেই সেরকম, মানে টিকিট কাউন্টার ফাঁকা, যেখানে সহজে আমি টিকিট পাই না লাইনে দাঁড়িয়ে। আর ট্রেনের কথা তো বাদই দিলাম, ট্রেন তো বলতে গেলে পুরো গড়ের মাঠ। উঠে গিয়ে বসে পড়েছি অ্যাজ ইউজুয়াল, পুরো ফাঁকা ট্রেন। তো ট্রেন থেকে নামবো বলে এসে গেছিলো, স্টেশনটায় দাঁড়িয়েছিলাম। এই যে নেমে গেছি, চাঁদ মামাকে এখন আর দেখা যাচ্ছে, বাট একটু একটু আলো ফুটে গেছে। আর ওই যে ট্রেনটা, ওই ট্রেনটা করে মাঝে মধ্যে ঘুরতে যাই ভোরের। তো নেমে যাচ্ছিলাম সাবওয়ে দিয়ে নেমে যখন কলেজের দিকে যাই, যেখানে সবসময় আর কি স্টুডেন্টরা যাওয়া আসা করে, সেখানে তাও পুরো ফাঁকা। বাট কলেজের সামনে অবভিয়াসলি অনেক লোক চলে এসেছিলো, অনেক না 8-9 জন চলে এসেছিলো, যারা আর কি আজকে ফর্মটা জমা দেবে। তো গেট খুলে দিয়েছে, আমরা সবাই কলেজের ভিতরে যাচ্ছিলাম। এই যে লাইন, তোমরা জানো অন্যান্য দিন না স্যার 15 জন করে নিচ্ছিল, এর আগে 3-4 দিনে আমি রিটার্ন চলে গেছি, বাট আজকের দিনটাতেই স্যার একেবারে 30 জনকে নিয়েছে। আর এই যে আমার এই চুলটা না ডান দিকে সেট হচ্ছে না বাঁ দিকে সেট হচ্ছে, ভালোই লাগছিল না। তারপর ফর্মটা জমা দিয়ে প্রজেক্ট জমা দিতে চলে গেছিলাম আমরা। আমার সাথে আমার একটা বান্ধবীও ছিল, ভিডিওতে আসতে চাইছিল না, ওকে জোর জবরদস্তি আমি এই ভিডিওতে নিয়ে চলে এসে বলেছিল যাতে এই ক্লিপটা আমি পোস্ট না করি, কিন্তু আমি তো পোস্ট করে দেবো। আর থ্যাংক ইউ ভাই, ও আমার প্রত্যেকটা ভিডিওতে নাকি লাইক করে, যেহেতু ইউটিউবে বোঝা যায় না যে কী করছে না করছে, লাইক করছে, কমেন্টটা দেখা যায়। তো ট্রেন থেকে নেমে আমাকে আমার বান্ধবী সাইকেলে করে নিয়ে আসছিলো, যেহেতু আমি যাওয়ার সময় বাবার সাইকেলে গেছিলাম, তাই আসার সময় বললো চ আমার সাইকেলেই চ। তো বাড়িতে গিয়ে আবার চেঞ্জ করে আমি আবার বেরিয়ে গেছি, স্টেশনে এসে গেছি, আবার যাব এক জায়গায়। তো ট্রেন থেকে নেমে আমি আবার মেট্রোতে উঠে গেছিলাম, আমার প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, সকালবেলা উঠেছি আমার হেব্বি ঘুম পাচ্ছিলো। তো মেট্রো থেকে নেমে দেখছি আমাকে আমার পুচকি বুনু নিতে চলে এসছে স্কুটি নিয়ে, ওর থেকে ওর স্কুটির সাইজ অনেক বড় ছিল, তা জানি না কীভাবে ক্যারি করছিল। তো যাই হোক, ওর স্কুটিতে বসে চলে গেলাম ওর বাড়ির উদ্দেশ্যে। আমার খুবই ভয় লাগছিলো যে এই মনে হয় ফেলে দিল আমাকে, কিন্তু না, ভালোই গাড়ি চালাচ্ছিল মোটামুটি। আমার বাড়িতে এসে গেছে, বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি আবার সেদিনকে কেক বানিয়েছিলাম, অনেক দিন ধরে বলছিলো যদি একটু কেক বানা, অনেক দিন কেক খাই না। তো আমি সেদিনকে কাপ কেক বানিয়েছিলাম, এটা আমার ব্যাটার ছিল এগলেস কাপ কেক। তো একবার আমি 7 পিসে করতে পেরেছি। তারপর আবার বিকালে এক মামার জন্মদিন ছিল, তো সেখানেই চলে গেছি, আমি, বোন আর বোনের একজন বান্ধবী, আমরা 3 জন মিলে সেখানে গিয়ে খুবই মজা করেছি, তোমাদেরকে দেখাচ্ছি আগে। তো এই যে মামার বাড়িতে 2টো পাখি, 2টো না আরও একটা ছিল, সে উঠতে পারে না, তাই সেটা মামার কাঁধে করে ঘুরে বেড়াচ্ছিলো, আর এই 2টো খুবই দুষ্টুমি করছিলো। যে মামা কেক কাটছে, আমাদেরকে স্প্রাইট দিয়েছিলো, বোন দেখাচ্ছিলো যে দেখাও, লেসও দিয়েছে খেতে। আর আমাদের এখানে প্রেশার মাপা হচ্ছিলো, ওয়েট মাপা হচ্ছিলো, অনেক কিছুই করেছি আমরা, করে ধরে অনেক মজা করে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম 3 জন মিলে। এই যে রাত্রেবেলাও এই গাড়ি চালাচ্ছিলাম, ধরলাম সকালে ফেলেনি, নির্ঘাত রাতে ফেলে দেবে, কিন্তু না, সুস্থভাবে বাড়ি পৌঁছেছি। আর এই যে আমার কেক, যেটা অলমোস্ট হয়ে গেছে। তারপর আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে বসে গেছি, এরপর ঘুমাবো। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।